100% আশা থাকলেও এখন 200% জিতব। অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির। রবিবার এই কেন্দ্রে প্রার্থী ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। সোমবার প্রথম দিনের প্রচার থেকেই অধীরকে পাল্টা চ্যালেঞ্জ নারুগোপালের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুর আসনে আগে 100% আশা থাকলেও এখন 200% জিতব। প্রচারের প্রথম দিনই অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির। রবিবার বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়। সোমবার বহরমপুরে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করে তৃণমূল নেতৃত্ব। এদিন প্রচার থেকেই কার্যত জেতার ব্যাপারে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল নেতৃত্ব। দেখুন, জয়ের বিষয়ে আমরা আগে হয়তো 100% আশাবাদী ছিলাম, এখন 200% আশাবাদী। এই কারণে যে তৃণমূল পার্টি, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, অনেক বুঝে শুনে করেছেন। 10 নম্বর লোকসভা কেন্দ্রে সেখানে অধীর চৌধুরী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির হয়ে বা বিজেপির পরোক্ষে বিজেপিকে সাপোর্ট করার জন্য যেভাবে তিনি তার মরসি পাট্টা চালিয়ে গেছেন, যেভাবে তিনি তার দীর্ঘদিন ধরে সাম্রাজ্য চালিয়ে গেছেন, এটার একটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস যে সত্যিকারের প্রতিবাদটা করছে, সেই প্রতিবাদের এবার একটা সবথেকে সুবর্ণ সুযোগ যে তাকে পরাস্ত করা। একটা খুব বড় পজিশনে আছেন, তাকে কাউন্টার করতে গেলে পরে একটা বড় হাই ভোল্টেজ একটা ক্যান্ডিডেট দরকার ছিল, একটা বড় এমন একটা আনকন্ট্রোভার্সিয়াল এবং একটা খুব বড় একটা ক্যারেক্টার দরকার ছিল। সেই ক্যারেক্টারটা আপনার ইউসুফ পাঠান, তার থেকে বড় ক্যারেক্টার আর হয় না।